পিসি চালু হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার চালু হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এই যে মাদারবোর্ডটির সমস্যা, চালু হচ্ছে, বন্ধ হচ্ছে। যাদের এই ধরনের সমস্যা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আমরা ভালো ধরনের একটা সলিউশন করব। এই যে মাদারবোর্ডটা আবার চালু হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, এই ধরনের প্রবলেম। তো এই ধরনের প্রবলেম হলে আপনারা কি করবেন সেটা আপনাদেরকে বলে দেওয়া গেছে। তো প্রথমত আপনারা যে কাজটা করবেন, তো মূলত হচ্ছে যে আপনারা র্যাম চলরটা চেঞ্জ করে দেখবেন যে র্যাম চলরটা, এটা কিন্তু আমার র্যাম হচ্ছে ওকে র্যাম। তো আবারও আমি চেঞ্জ করে দেখব। স্টেট ফাস্ট কুরিয়ারে আসে মাদারবোর্ডটি। এখন আমি দেখব যে এই মাদারবোর্ডে কী ধরনের সমস্যা। মাদারবোর্ডের প্যাকেটটি খুলব, প্যাকেট খোলার পর দেখব যে মাদারবোর্ডে কী ধরনের সমস্যা। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড পাঠাই দিতে যাচ্ছেন অবশ্যই আপনারা পাঠাই দিতে পারবেন। তো আমাদেরকে এই যে জয় দাদা পাঠাই দেয় মাদারবোর্ডটি স্টেট ফাস্ট কুরিয়ারে। তো এখন এই মাদারবোর্ডের প্যাকেটটা খুলব, প্যাকেটটা খুলার পর মাদারবোর্ডটা দেখব যে কী ধরনের সমস্যা। গিগাবাইটের এস মডেলের মাদারবোর্ড। এই মাদারবোর্ডের সিরিয়াল নাম্বারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সিরিয়াল নাম্বারটা শেষে হচ্ছে যে 444561 তো তো দেখালাম যে সিরিয়াল নাম্বারটা। এখন আমি এই মাদারবোর্ডে সুন্দর করে প্রসেসর লাগিয়ে এই মাদারবোর্ডটা দেখব যে আসলে মাদারবোর্ডের হচ্ছে যে কোনো ধরনের সমস্যা আছে কিনা বা কী ধরনের প্রবলেম দিচ্ছে। তো আমরা এই ধরনের মাদারবোর্ডগুলো সকল প্রকার মাদারবোর্ড, ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন এবং আমরা সুন্দর করে আপনাদেরকে সার্ভিস করে দিতে পারবো। তো এখন আমি এই মাদারবোর্ডটা দেখব যে আমাদের মাদারবোর্ডে কী ধরনের প্রবলেম এবং পাওয়ার ট্রিগার করব। তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো হচ্ছে যে শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। এখন আমি মাদারবোর্ডটা পাওয়ার দেব, ট্রিগার করব। তো এই যে একটু ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে, আবারও যদি ট্রিগার করি তাহলে কিন্তু একটু ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে। সমস্যা কিন্তু এই ধরনের। তো একটু ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে, একটু ঘুরতেছে বন্ধ হয়ে যাচ্ছে, এবং এটাই হচ্ছে মাদারবোর্ডটার সমস্যা। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা সকল ধরনের কাজগুলো করে থাকি। তো এরপরেও র্যাম চলর চেঞ্জ করার পরেও কিন্তু পাওয়ার দিচ্ছি, আবারও বন্ধ হয়ে যাচ্ছে, এই ধরনের প্রবলেম হচ্ছে। তো আবারও যদি আমি এই চলরটি লাগাই দিই তারপরে কিন্তু পাওয়ার হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা আমরা সকল ধরনের সমস্যাগুলো সমাধান করি এবং সব কিছু সমাধান করে থাকি। তো যারা এই ধরনের কাজগুলো করবেন তারা অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে করে নিতে পারবেন। তো এটাই হচ্ছে সমস্যা মাদারবোর্ডটার, এটাই সমস্যা। তো এরপরে আপনারা যে কাজটা করবেন, আগে প্রসেসরটা খুলে দেখবেন যে আপনাদের পাওয়ার ঠিক মতো নিচ্ছে কিনা। তো আমি এখন প্রসেসরটাই খুলবো। তো প্রসেসরটি দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ওকে প্রসেসর, এটা কোরাই 3 4 জেনারেশনের একটি প্রসেসর। তো এটা হচ্ছে ওকে প্রসেসর, চিহ্ন আমি দিচ্ছি ওকে, তো লিখে দিছি ওকে। তো এটা ওকে প্রসেসর। এখন প্রসেসর পরে যেটা দেখব যে আমাদের যদি কোনো ইলেকট্রিক্যাল কোনো কম্পোনেন্ট যদি শর্ট হয়ে থাকে তাহলে কিন্তু, বা আইসি যদি কোনো ধরনের শর্ট হয়ে থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমটা দিয়ে দেবে। তো এখন আমি তারপরও পাওয়ার দিচ্ছি, পাওয়ার দিয়ে দেখব যে আমাদের কোনো ধরনের প্রবলেম দিচ্ছে কি না। তো আমাদের কিন্তু এখন প্রসেসর ছাড়া কিন্তু চালু আছে এবং আশপাশ আমরা দেখব যে আমাদের ভোল্টেজের কোনো ধরনের প্রবলেম আছে কি না, বা হচ্ছে যে প্রসেসর ছাড়া যেহেতু আমি চালু করছি। তো অবশ্যই প্রসেসরটা মনে রাখবেন, এই প্রসেসরটি দিয়েই আমরা কিন্তু চালু করব, কেননা আমাদের র্যাম প্রসেসর সম্পূর্ণভাবে ওকে থাকে এবং ওকে রেখে এখন আমি সম্পূর্ণ ভোল্টেজটা চেক করব। চেক করার পর দেখব যে আমাদের কোথা থেকে প্রবলেম। তো মাল্টিমিটার দিয়ে চেক করব যে আমাদের কোথা থেকে প্রবলেম, যেহেতু আমাদের হচ্ছে যে ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা বা কোনো ধরনের প্রবলেম দিচ্ছে কিনা। তো আমি অন করে দেখব যে আসলে আমাদের কোর ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা। প্রসেসরে পাওয়ার দিচ্ছি, প্রসেসরে ভোল্টেজ তৈরি হচ্ছে, আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা, সবই ঠিক আছে। তারপরও এই ধরনের সমস্যাটা দিচ্ছে কোথায়। তো দেখতে হবে যে আমাদের কোনো প্রকার আইসি কোনো গরম হয় কিনা, ওটা চেক করব।
ল্যানটা। তো আইসি যদি শর্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম দিয়ে থাকে। তো আমরা দেখব যে আমাদের আইসি কোনো ধরনের প্রবলেম দেয় কি না, বা আইসির কোনো ধরনের সমস্যা আছে কি না। তো এই যে আমি আইসিটিতে হাত দিচ্ছি, এই যে আইসিটি কিন্তু প্রচুর পরিমাণ গরম হয়ে যাচ্ছে। তার মানে কি আমাদের এই আইসিটি শর্ট। তো শর্ট থাকার কারণে আমি যেহেতু আমাদের প্রচুর পরিমাণ হিট হয়ে যাচ্ছে আইসিটি, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে আইসিটি সুন্দর করে তুলে নিয়ে নতুন একটি আইসি লাগাই দেব। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মাদারবোর্ডগুলো সার্ভিস করে নিতে পারবেন, এবং আমাদের ল্যাব থেকে পুরো ক্রমেই যে কোনো মাদারবোর্ড আপনারা সার্ভিস করতে পারবেন। তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করি, এবং রিপেয়ার করে আপনাদের মাঝে আমরা ভিডিওগুলো আপলোড করি। তো আপনারা সেটা দেখে আপনারা এই আইসিটিতে আমি পেজ দিলাম, পেজ দিয়ে সুন্দর করে এই আইসিটি এখন আমি তুলে ফেলবো। দেখতে পাচ্ছেন আইসিটি আমি সুন্দর করে 4-5 পেজ দিছি, এবং এই আইসিটি আমি তুলে ফেলবো। তো যেহেতু আইসি প্রচুর পরিমাণে হিট হয়ে যাচ্ছে, তো দেখতে পাচ্ছেন যে আমরা এই ধরনের কাজগুলো একদম আইসি লেভেলের কাজগুলো আমরা করে থাকি। তো যারা আপনারা আমাদের ল্যাব থেকে কাজগুলো করতে চান, অবশ্যই যে কোনো জায়গা থেকে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমি আইসিটি তুলে ফেললাম। এখন আমি যেহেতু ভিডিওটা যাতে হালকা হয়, সুন্দর করে এই আইসিটি সুন্দর করে আশপাশ সল্ডারিং করে নেব, সল্ডারিং করে একটি নতুন আইসি লাগাই দেব। তো এই ধরনের আমরা একদম আইসি লেভেলের কাজগুলো করে থাকি। যে কোনো ডেস্কটপ, যে কোনো ল্যাপটপ, সম্পূর্ণ কাজগুলো আপনারা আমাদের ল্যাব থেকে করতে পারবেন, এবং আমরা খুবই কম খরচের মধ্যে আপনাদেরকে সুন্দর করে সার্ভিস করে দেব। তো যে কোনো জায়গা থেকে আমরা এই মাদারবোর্ডগুলো নিচ্ছি, এবং কুরিয়ারে আপনারা যে কোনো মাদারবোর্ড আপনারা পাঠিয়ে দিতে পারেন, এবং সুন্দর করে সার্ভিস করে দেব। তো এখন আমি একটা আইসি আনবো, এই আইসিটা কিন্তু এখানেই রাখা আছে। তো এখন আমি একটি অন্য আইসি তুলে নিছি, এখন তুলে আমি সুন্দর করে এই আইসিটি লাগাই দেব। তো যারা আমাদের ল্যাব থেকে ভিডিওগুলো দেখেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। 4-5 সুন্দর করে পেজ দিচ্ছি, এবং আইসিটি 1 নাম্বার পিন অবশ্যই দেখবেন যে 1 নাম্বার পিন, এবং যে তাড়াহুড়ো করে লাগাবেন না, অবশ্যই 1 নাম্বার পিন দেখে লাগাবেন। তো আমাদের পিনটি এটা 1 নাম্বার পিনে যাবে। তো এখন আমি যে পেস্ট দেব, ভালোভাবে সুন্দর করে পেস্ট দেব। তো এটা আমি সুন্দর করে পেস্ট দিচ্ছি। তো আইসিটি আমার লাগানো শেষ, এবং চারপাশে সুন্দর করে সল্ডারিং করব। তো দেখতে পারলেন যে আমরা একটা আইসি কিভাবে আমাদের নষ্ট আইসিটি এখানে, এবং এই যে আইসিটি। তো আপনাদের যাদের এই ধরনের বোর্ডগুলো পড়ে আছে, তারা অবশ্যই আমাদের যে ল্যাবে পাঠিয়ে দিবেন, এবং আমরা এই ধরনের কাজগুলো করি, এবং আমরা সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডের কাজগুলো করি, এবং আমরা প্র্যাকটিক্যালি বিশ্বাসী। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে একটা আইসি চেঞ্জ করতেছি। এই বোর্ডটায় আমরা আইসিটি নষ্ট আইসিটি আছে, এবং আমরা এই বোর্ডটায় আমরা সুন্দর করে ডিসপ্লে চেক দেওয়াবো। আপনাদের মাঝে ভিডিওতে দেখবেন। তো আইসিটি আমি সুন্দর করে সল্ডারিং করে নেব, চারপাশে সুন্দর করে সল্ডারিং করে নেব, যাতে প্রত্যেকটা পিনের সাথে সুন্দর করে লাগে, এবং কোনো ধরনের প্রবলেম যাতে না হয়। আর অবশ্যই যাতে পিনের সাথে লাগে এরকম কিন্তু সুন্দর করে সল্ডারিং করব, চারপাশ সুন্দর করে সল্ডারিং করব।
তো অনেকক্ষণ সময়ের জন্য আমি একটু ভিডিওটা বিরতি করছি, কেননা ফেসবুকে ভিডিও বেশিক্ষণ মানুষ দেখে না, 10 মিনিটের বেশি দেখে না। আইসিটি চেঞ্জ করলাম, এখন সুন্দর করে পরিষ্কার করতেছি এবং নষ্ট আইসিটি এটা। তো আমাদের ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, কেননা ভুল জায়গায় আপনারা গেলে আপনাদের পুরো মাদারবোর্ডটার এই ধরনের সমস্যা হয়ে থাকে। যারা কাজ করে না এবং দেখায় যে আমরা সার্ভিসিং করি, তারা কোনো ধরনের কাজ পারে না। তো যারা কাজ পারে তারা সরাসরি আপনাদেরকে, যেমন আইসিটি লাগাইলাম, সরাসরি আপনাদেরকে বুঝাচ্ছি এবং ঠিকমতো সঠিক জ্ঞান দিচ্ছি। তো এখন আমি এই যে আমি প্রসেসরটি লাগাবো, লাগিয়ে দেখব, এবং হচ্ছে আমাদের নষ্ট আইসিটিও কিন্তু সাথে রয়েছে। নষ্ট আইসিটি কিন্তু এখানে রেখে দিয়েছি এবং সুন্দর করে এই যে এটা লাগিয়ে দেব। তো লাগিয়ে দেওয়ার পর এটা সুন্দর করে লাগাইলাম। এখন দেখব যে আমরা এই আইসিটি সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর পাওয়ার দেব। তো আপনারা বুঝতেই পারবেন না যে আইসিটি লাগানো হয়েছে এবং হচ্ছে নষ্ট আইসিটি এখানে রাখা হয়েছে এবং সুন্দরভাবে লাগানো হয়েছে। তো এই যে মাদারবোর্ডের সিরিয়াল নাম্বার, তো যেটা দেখাচ্ছি 45613। তো এখন আমি মাদারবোর্ডটা হচ্ছে পাওয়ার এখানে লাগাই দেখব এবং হচ্ছে যে আমাদের স্পিকার তো লাগাই আছে, যেহেতু স্পিকার লাগা আছে, এবং পাওয়ার দিয়ে দেব এটা। তো লাগিয়ে দেব, এটি এক্সপোর্ট পিনের কানেক্টর। তো এই ধরনের কাজগুলো আমরা করে থাকি একদম ডিরেক্টলি, এবং যেহেতু তো এখন আমি পাওয়ার দিয়ে দেব যে আমাদের পাওয়ার নিচ্ছে কিনা মাদারবোর্ডটা, বা পাওয়ার তো চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখন চালু হয়েছে এবং র্যামের বিপ দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে র্যামের বিপ দিচ্ছে, অর্থাৎ র্যামটি লাগা নেই। এখন আমি র্যাম লাগাবো। এখন র্যামটি লাগাইলাম, এখন আবার পাওয়ার দিয়ে দেব সুন্দর করে। তো এই যে মাদারবোর্ড আমাদের ডিসপ্লে দিয়ে দিছে, এবং এলইডি টিভিটি অন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে একটা মাদারবোর্ড কিভাবে সার্ভিসিং করলাম। তো এই যে ফুললি মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে এবং যে নষ্ট আইসিটি সেটা কিন্তু আছে এই যে এখানে। তো এই যে ফুল মাদারবোর্ডের আইসি চেঞ্জ করে এই ধরনের কাজগুলো করলাম। তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। প্রতিনিয়ত আমরা ভিডিওগুলো আপলোড করব এবং যারা কুরিয়ার থেকে পাঠিয়ে দিবে তাদের ভিডিওগুলো অবশ্যই, প্রত্যেকটা ভিডিওই আমরা ফুললি কীভাবে কাজগুলো করছি সেগুলো ভিডিওগুলো আপলোড করব। তো অবশ্যই দাদারা, আজকে এই পর্যন্তই। অবশ্যই